ধুলিয়ান জিতেছে, এবারে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওয়াকফ আইনের বিরোধিতাকে কেন্দ্র করে গত শুক্রবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেশ কিছু এলাকা। সেই ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেছে আক্রান্ত পরিবার। আক্রান্ত পরিবারের সদস্যদের দাবি, ওয়াকফ আইনের বিরোধিতার নামে মুর্শিদাবাদে যা হচ্ছে তা আসলে চক্রান্ত। সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ সহ একাধিক এলাকায় বেশ কয়েকজন বাসিন্দা বুধবার বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। তাদের অভিযোগ, বোমা মারা হয় তাদের বাড়িতে। পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ করেন তারা। পুলিশ সুপারকে ইমেল করে অভিযোগ জানানো হয়, কিন্তু তারও কোনো জবাব পাওয়া যায়নি, এমনটাই দাবি আক্রান্ত পরিবারগুলির। তারপরে তাদের দাবি নিয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। যদিও পরিস্থিতি স্বাভাবিক করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে, এমনটাও দাবি করেছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে 3 জনের, ঘর ছাড়া আরো অনেকে, আহত প্রচুর। তারপরে এই পরিবারগুলিকে মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনাও রয়েছে। আবার একই দিনে বুধবার এবার ধুলিয়ানে জিতেছে হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। তার আইনজীবীর বক্তব্য, গত কয়েকদিনের মধ্যে অন্য দলের নেতা নেত্রীরা ধুলিয়ানে গিয়েছেন, কিন্তু শুভেন্দু অধিকারীকে সেখানে যাওয়ার অনুমতি দেয়নি পুলিশ বলে দাবি করছেন তিনি। মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বুধবার দুপুরবেলায় এই মামলার শুনানি হওয়ার কথা। এছাড়াও বিশ্ব হিন্দু পরিষদ মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছে। এখন আদালত এই মামলাগুলির নিষ্পত্তি কিভাবে এবং কবে করে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।